আজকে দেখাবো গরুর মাংস রান্না। তো প্রথমেই তেল দিয়ে দিচ্ছি। এত তেল! গরুর মাংস। তেলটা ভালোভাবে গরম করব, তারপরে এর মধ্যে তেজপাতা দিয়ে দিব। তো প্রথমেই তেজপাতা দিয়ে দিই। আমরা আগে গরম মশলাটা আগে দিয়ে দিই, তারপরে হচ্ছে দারচিনি, তারপরে হচ্ছে এলাচ। এই এলাচ তো প্রথমে মশলাটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো এই মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো পেঁয়াজ, তারপর দেবো হচ্ছে রসুন বাটা। এই যেটা আদা বাটাটা দিয়ে দিচ্ছে। আদা বাটা দিতে হবে এরকম। এখানে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়া আর হচ্ছে লবণ। তো আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ঝাল, হলুদ এটা আপনারা বাড়িয়ে আর কমিয়ে নিতে পারবেন। এটা আপনাদের পছন্দ মতো। কালারটা কি সুন্দর লাল লাল আসছে। অনেকে এখানে চাইলে ধনিয়ার গুঁড়ো ইউজ করতে পারেন, বাট আমরা ধনিয়ার গুঁড়ো ইউজ করব না। আমার মনে হয় যে ধনিয়ার গুঁড়া দিলে পরে তরকারির কালারটা একটু নষ্ট হয়ে যায়, যে কারণে আমি ধনিয়ার গুঁড়োটা দিব না। আপনারা চাইলে দিতে পারেন। মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়েও আমরা সুন্দরভাবে কষিয়ে নেব। তো আজকে মাংসটা অনেক সুন্দর হয়েছে। গরুর মাংস কার কার পছন্দ সবাই কমেন্ট করে জানাবেন। মাংস দেওয়ার পরে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। না, ধনিয়ার গুঁড়া দিয়ে ঢেকে দেব। কালারটা শুধু একটু দেখেন। এরকম যখন একদম কষে আসবে এবং উপরে তেল ভেসে উঠবে, তখন এর ভিতরে আমি দিয়ে দিব আলু। এই যে আলু দিয়ে দিচ্ছি। আমার কাছে গোশে আলু দিয়ে খেতে ভালো লাগে। অনেকে এটা পছন্দ করে না, বাট আমার খুবই পছন্দ। পাতলা ঝোল থাকবে আলু দিয়ে গরুর মাংস, এইটা দিয়ে ভাত খেতে, গরম ভাত সাদা, আহাহা কি মজা। সাথে আরেকটা কথা শেয়ার করি, গরুর মাংস রান্নায় সবসময় গরম পানি ব্যবহার করবেন। এতে করে গরুর মাংস কালারও ভালো আসে, সিদ্ধও তাড়াতাড়ি হয়, আর খেতেও খুব মজা লাগে। কালার যদি এরকম লাল লাল না আসে তাহলে কি খেয়ে ভালো লাগে আর দেখে ভালো লাগে? দেখুন কি সুন্দর কালার আসছে। রান্না একদম শেষ, এবং শেষে আমরা ভাজা টালা জিরার গুঁড়া সেটা দিয়ে দিয়েছি। আচ্ছা, আমাদের মতো কে কে এইভাবেই মাংস রান্না করে থাকেন প্লিজ কমেন্ট করে জানাবেন।